হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন বন্ধুরা, এখন বাজে 11:30। 11:30 থেকে ভিডিওটা স্টার্ট করছি। অনেক লেট হয়ে গেছে, আমি শরীরটা ভালো না আজকে। রোজ দিনকেই বলি যে শরীর ভালো না, শরীর ভালো না, কিন্তু শরীরটা সত্যি খুব খারাপ আজকে। মানে সকালবেলা 8টার সময় তোমার দাদাকে চা, তারপরে ডিম সিদ্ধ, তারপরে জুস টুস করে দিয়ে আবার শুয়ে পড়েছি। শুয়ে পড়ার পর তারপর আবার উঠে এই ফ্রেশ হলাম। আবার মানে একটু মানে মুখ টুক ধুয়ে, মুখ তো আগে মুখ ধুইনি, মুখ টুক ধুয়ে ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পরে তারপরে মানে এই কী করলাম দাঁড়াম বলছি, ঘর টর ঝাড় দেওয়া হয়ে গেছে, সব কিছুই কাজ হয়ে গেছিলো। তারপরে আমি এই যে এখন খাওয়া দাওয়া হয়নি, চা খেলাম। চাটা খেয়ে হলো কি একটু দুধ চা তো খাই, তো তাই জন্য ভাবলাম একটু পরে তাহলে কাটতে মানে খাবো, ভাত খাবো। আজকে যেহেতু টিফিনে ভাত খেয়েছি, ওই ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি, তাই জন্যই ভাবলাম কি একটু কাটতে কিছু জোগাড় করে নিই আগে, একটা তরকারি রান্নার জোগাড় করে নিই, তাহলে সুবিধা হবে। আর যেরকম ভেবেছি সেরকমই কথা হয়েছে, যেরকমই কথা যেরকমই কাজ, সেটাই হচ্ছে কথা। চলো চলো, এখন এই দেখো, এখন আমি আলু কাটছি। লাস্ট ভিডিও দিয়েছি আমি হোলির দিনকে, ওই কালকে পোস্ট হয়েছে দুপুর, দুপুর না সরি, কটার সময়, 4:30 সময়, বিকাল 4:30 সময়। আমি আগেও বলেছি যে প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিনই আমি দিয়ে দেবো, কিন্তু প্রত্যেক দিন যাচ্ছে না, কারণ আমার ঘরে ওয়াইফাইয়ের কোনো নেট কানেকশান নেই, তাই জন্যই যাচ্ছে না। তাই জন্য দেখো আমার শাশুড়ি মা এদিকে এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছে, আমি ওই ঠাকুর পুজো দিল। এখন দেখো আমি আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলি কাটার পর আমি এখন পেঁয়াজ মানে মশলার মানে পেঁয়াজ, আদা, রসুন, দেখো আমি আবার দেখাচ্ছি যে এইভাবে আলু কাটছি। আলুগুলি লম্বা লম্বা করেই মাছের জন্য আমি কাটি যেহেতু। আর তোমার আলু ঠালু কেটে তারপরে পেঁয়াজ, আদা, রসুন, তারপরে টমেটো এইসব কেটেছি। কাটার পরে তারপরে আমি চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকে ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে। লাস্ট যাই হোক, লাস্ট আমি ভিডিও দিয়েছি দোলের দিনকে পোস্ট হয়েছে, কালকে পোস্ট হয়েছে ভিডিওটা। আর এর আগের দিন আমি একটু ছোট করে ক্লিপ তুলে রেখেছিলাম। পরশু দিন, 3 দিন আগে তোমার দাদাভাই একটা নতুন জিনিস এলো আমাদের ঘরে। নতুন জিনিস বলতে একটা ঘর মোছার যে মপগুলি আছে না, মপ ক্লিনিংগুলি, নতুন জিনিস এলো ঘরে। সেটা একটু পরে দেখতে পাবে, তোমাদের দেখাবো, দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। খুবই দরকার ছিল, জানো তো। আমি ঘর মোছার বিয়ের আগে, আমার তো 1.5 বছর হয়েছে বিয়ে হয়েছে, তোমাদের সাথে শেয়ার করিনি হয়তো এটা, কিন্তু মানে 1.5 বছর হয়েছে, এটা 2 বছর 2.5 বছর হয়ে গেছে। আগে যে মপটা ছিল ওটা 2.5 বছর হয়ে গেছে, আমার শাশুড়িমা বলছিল। তারপরে এটা আমার খুব, এটা না মাঝখান দিয়ে যে মানে লোহার তো জিনিস, সব কিছুরই একটা বলে না ক্ষয় তো হয়, তাই না, হয় হয়, তাই জন্য এটা ভেঙে গেছে। ওই দোলের দিনকে মানে সম্ভবত, হ্যাঁ দোলের দিনকে ভেঙে গেছে। তাই জন্য ওকে বললাম যে তুমি নিয়ে আসো তো একটা মপ ক্লিনিংটা। হ্যাঁ বললো হ্যাঁ ঠিক আছে। দোলের দিনকে দেখো আমি এখন টমেটো কাটছি, যেটা বলছি সেটাই করছি। দেখো আমি টমেটো কেটে নিচ্ছি, এই ট্যাংরা মাছ করবো, ট্যাংরা মাছের জন্য মশলা আর মানে মশলা রেডি, আর আলু ঠালু রেডি করছি। তারপর ওই মপটা নিয়ে এসেছি, ওই মপটার দাম আমি আবার একটু বলছি যে গেস করে বলো যে কীরকম দাম। এটার দাম নিয়েছিল, তোমরা গেস করে বলো, তারপরে না আমি কমেন্ট মানে অন্য কোনো ভিডিওতে বলে দেবো যে কীরকম দাম নিতে পারে। এটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করেছি। দেখো গাইস, আমি এখন সবজি কাটা হয়ে গেছে, এখন পেঁয়াজ কাটছি, পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। দেখো আমি আবার দেখাচ্ছি যে পেঁয়াজটা কাটছি, তারপরে আদা, রসুন এগুলো শেয়ার করা হয়নি। চলো, আজকে মানে কি বলবো, তোমাদের সাথে যে শেয়ার করা হয়নি, যে বলেছিলাম না যে বিয়ের কার্ডটা, ওইটা শেয়ার করাই হচ্ছে না। কালকে যাব হাবড়াতে, মানে কালকে ভিডিওটা মানে করবো। দেখো রসুন দেখাচ্ছি, রসুন কেটে নেব, আদা, এই কাঁচা লঙ্কাগুলি দেখো তো, কাঁচা লঙ্কাগুলি ছুলিয়ে নিচ্ছি। একটা মানুষের জানো তো মানে সব মানে এক এক দিনের মানে ভাবি এক হয় আর এক, জানো তো।
মানে কি বলবো, এইটা ভিডিওটা আমি চলো দেখতে থাকো। এই ভিডিওটা, হোলির ভিডিওটা আপডেট হয়ে গেলে তারপরে আমি এই ভিডিওটা দেবো, এর সাথে দেবো। এই যে আমাদের ঘরে নতুন জিনিস এলো, এই যে মপটা, ঘর মোছা, ওটা ভেঙে গেছে, তাই তোমার দাদাভাইকে বললাম যে এটা নিয়ে আসতে, এই জন্য এটা নিয়ে আসলো। এটার দাম নিয়েছে, গাইস একটু গেস করে বলো তো। তো এটার সাথে এটা কিন্তু দাম আছে, ভালোই দাম আছে, মানে ঘর মোছা হিসাবে দাম আছে। পড়ে যাচ্ছে, চলো তাহলে পরে আবার আসছি। এইভাবে করতে হয়, ঘর মুছতে মানে জলটা নিংড়ে যায়, এইটাই। চলো তাহলে পরে আসছে আবার। গাছ দেখো এখন 11:30 প্রায় বাজে। এই যে সর্ষেটা ভিজিয়ে রেখেছি, সর্ষে বাটা বলছি। এই যেদিকে তোমার দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে, জুস খেয়ে বেরিয়ে গেছে, আমলকি জুস। এদিকে মশলা করে নিয়েছি, মশলা বলতে মশলা কেটে রেখে দিয়েছি রেডি করে, ধুয়ে বেটে নেবো, হয়ে যাবে। ওইদিকে রয়েছে এটা ট্যাংরা মাছের, ওটা হচ্ছে কী মাছের, তেলাপিয়া মাছের সর্ষে ওইদিকে সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল করবো। এদিকে আলু আর টমেটো কেটে রেখে, ওইদিকে সকালবেলা 8টার সময় উঠেছি, উঠে টুস করে দিয়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে, এদিকে দেখো ডিম সিদ্ধ করে দিয়েছে, চা হয়ে গেছে। এখন কিন্তু বেলা বেজে গেছে, শুয়ে পড়েছিলাম 9টার সময়, সব করে একটা বাসি কাজ করে শুয়ে পড়েছিলাম। শরীরটা না মানে এত টায়ার্ড লাগছে কী বলবো আর। মানে সবসময় ভালো বলি যে আমি সবসময় শরীর খারাপ হয়ে, সেটা না। আজকে মানে অন্তত মানে কোমর টোমর এত যন্ত্রণা, হাত পা ব্যথা করছে, শোয়ার পরে একটু রেস্টে পারবো, ঘুমও হয়েছে আর ভালোও লাগবে শরীরটা এখন আপাতত। এই ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, আমার শাশুড়ি মা ঝাড় দিয়ে দেয় এই ঘর, আমি এই ঘর দিয়ে দিয়েছি। এই যে এই ঘরের বিছনা তুলতে হবে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এই ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে। ঘরটা ঝাড় দেওয়া হয়েছে, যেগুলি ওই যে ফার্নিচারগুলি টিপটাপ করে রাখি পয়বস্তু, সেগুলি আর হয়নি। কত বাসন পড়ে রয়েছে, বাসি বাসন মাজা হয়নি, শুধু ঘরটাই ঝাড় দেওয়া হয়েছিল। এই যে কত বাসন, ওইদিকে রয়েছে মাছ। চলো এর সাথে একটু শেয়ার করি। এই দেখো 2 রকমের মাছ করবো আজকে, চলো পরে আবার আসছি। দেখো গাইস, এখানে আমি ভয়েস ওভারটা দিতে চাইনি, খুব আওয়াজ হচ্ছে তাই আস্তে কথা বলে ফেলেছিলাম। এই দেখো ট্যাংরা মাছগুলি ভেজে ফেলছি আমি, ট্যাংরা মাছ এই পিট ওই পিট করে, তাও কাঁচা কাঁচা রয়েছে, ভেজে ফেলছি আমি। ভয়েস ওভারটা দিতে চাইনি, মানে কোনো অসুবিধা নেই আমার ভয়েস ওভারে, আমি এমনি ডাইরেক্ট ক্যামেরার সামনে কথা বলেছি, সেটা একদমই আওয়াজটা হয়েছিল বলে সেটা শোনা যাবে না বলে এই ভয়েস ওভারটা আমি দিচ্ছি। দেখতে থাকো ভিডিওটা, দেখো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। এখন তো দেখো রান্নাটা ভাত মাছ ভাজা হয়ে গেছে, এখন ওই আলুর মধ্যে তেলের মধ্যে রান্না কষাচ্ছি। আলু, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা, সব যা দেয় মানুষ, পেঁয়াজ, আদা বাটা, টমেটো, এই সব কিছুই তোমার দিয়ে দিয়েছি। এখন কষাচ্ছি, মানে কষাচ্ছি। অনেক কথা বলবে যে জল কেন, আমি একটু বেশি করে কষাই, যাতে মানে তেলটা বেশি দিয়ে ছিটাচ্ছে, মানে একটু জলটা বেশি করে। গাইস আমি এখন ওই মাছ ভাজাগুলি ভেজে ফেলেছি, ওই রান্নাটা হয়ে গেছে। দেখো গাইস এখন আমি ভাত হয়ে গেছে, ভাত হচ্ছে। এখন দেখো আমি বেলা বেজে গেছে, এখন মানে 1টা মতো, এখন ভাত বসিয়ে দিয়ে একটু আগে দেখালাম যে তোমাদের সাথে, একটু আগে যে দেখালাম যে মাছটা করছিলাম, মাছ করতে করতে মাছ হয়ে গেছিলো, তখন মা আবার ফোন করেছে। মা আবার বলছে কি, দেখ তো গ্যাসের বুকিংটা হয়ে গেছে, জানিস তো মা, না এরকম বলছে, গ্যাসের বুকিং নাকি এখন মানে একদিন, মানে আজকে বুকিং করলে 21 দিন পরে হচ্ছে, এরকম মানে সমস্যা হচ্ছে এরকমই। হ্যাঁ বলছিলাম, ঠিক আছে মা রাখো, পরে ফোন করবো। তখন আমি টিঅক্সিতে জলটা বসিয়ে দিলাম বলতে কাটছি শশাগুলি, দেখো আমি দেখাচ্ছি কাটছি। আর মাছের ঝোলটা মানে রীতিমতো হয়ে গেছে আমার, 2 রকমের মাছ হয়ে গেছে, একটু শেয়ার করে দিয়েছি। চলো ভিডিওটা, টিঅক্সিড না কী বলে, টিঅক্সাইড জলটা, এই যে দেখাচ্ছি খুলে তোমাদের একটু। এই যে টিঅক্সাইড, একটু বেলাই হয়ে গেছে আমার, তাড়াতাড়ি হলে একটু ভালো হতো, একটু সকাল সকাল খেলে, যত তাড়াতাড়ি খাবো তত মানে যতটা খাবো ততটাই ভালো, যত তাড়াতাড়ি বলতে কি এটা কোনো সময়সীমা নেই, কিন্তু এই যে এটা হচ্ছে 3 লিটারের জাগ কিনে নিয়েছে একটা, এটা 350 টাকা না 400 টাকা নিয়েছে। এইটা দিয়ে করতাম, কিন্তু এটা বললো আমার হাজব্যান্ড যে এটা না করতে হবে না, তাই এইটাতেই ভালো, কাচের জগেই ভালো।
সেই জন্য এটাতেই খাচ্ছি, কদিন খাচ্ছি না। দেখো গাইস, এখন রান্না বান্না সব কিছু আমার হয়ে গেছে। সব কিছু বলতে রান্না বান্নাটাই হয়েছে, রান্না বান্না বলবো না, রান্নাটাই হয়েছে। দেখো এখন রান্না করার পর আমি এই তোমাদের সাথে একটু আগে পরে দেখতে পাবে যে আমি বাসনগুলি মাজিনি, মানে গ্যাসটা মুছলাম। এখন গ্যাস টুকিটাকি তো অনেক কাজ থেকে সব তো আর ক্যামেরার সামনে দেখানো যায় না, সেই জন্যই এটা অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপরে দেখো গ্যাসটা মুছতে এখন মোছামুছি করছি, মানে যাতে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে এত খাটনি হয়েছিল না, তেলও পড়েছে প্রচণ্ড, তেল হয়ে গেছে দুবার করে, একবারে এই প্রথমবার শেয়ার করেছি। ওই তোমাদেরকে বললাম না যে খাচ্ছি বলতে মানে আগে খেতাম না, মানে ওই মাঝখানে অনেক দিন ধরেই প্রথম রোজই খেতাম, ভোরবেলা উঠতাম। এখন আবার মাঝখানে কদিন আনেনি, তারপরে আমি আবার বললাম যে হ্যাঁ আনো, নিয়ে আসো এই শসা যা যা উপকরণ লাগে, এমনি লাগে সব কিছু নিয়ে আসো। তবে আমি ও এনেছে দোলের আগের দিন এনেছে, আমি দোলের দিনকে করতে পারিনি, 3 দিন ধরে ও এনেছে, তাই আমাকে বকাবকি করছিল কালকে রাতে যে তুমি শসা, লেবু, তারপরে আমলকি এসব করে দাও না আমাকে, আমলকির জুস হলুদ দিয়ে, তারপরে তুমি এইসব খাও না, কত দাম বলো তো। আর থাইরয়েড ওষুধ মানে এক কথা হচ্ছে, মানে কী বলতো, গাফিলতি আছে আমার, আমি সত্যি কথা বলছি। এই গাফিলতি যাই হোক, গাফিলতি আছে। এখন থেকে নিয়ম করে চললে নিজের শরীর ব্যাপার নিজেই কন্ট্রোল করতে হবে, আমার একার সংসার। সে যাই হোক, দেখো আমি প্রচুর মানে গ্যাসটা মুছতে আমার আধা ঘন্টা লেগে গেছে, তোমাদের সাথে একটু শেয়ার করেছি 2-3 মিনিট, কিন্তু আমার লেগে গেছে, অনেক সময় লেগে গেছে। প্রথমবার দেখি, তারপরের বারও এত তেল ছিটকেছে না আজকে, মানে গ্যাসে চারিপাশে এত তেল যে বিরক্ত লেগে গেছে আমার নিজের। তার সাথে এত গরম মানে কী বলবো। দেখো তাহলে, চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে এখন আমি সন্ধ্যাবেলা বসে এখন কটা বাজে, 8টা, সাড়ে 8টা, 8টা বাজে, 8টা 10 হয়েছে। এখন ভয়েস ওভারটা দিচ্ছি আমি। আমার শাশুড়িমা বলছে কি যে যাও, কে আবার ননদের বাড়ির থেকে পাশ থেকে এসে একজন দিয়ে গেছে, এই সাথে তো শনিবার বড় ঠাকুরের পুজো, সেই আবার খেতে গেলাম। খেতে ভালোই হচ্ছে চিন্নিটা, জানো তো। এখন আবার ভাত বসাবো রাতে, তোমাদের সাথে ভিডিওটা শেষ করে দিয়েছি, এখন ভয়েস ওভার দিচ্ছি। এখন রাতে একটু ভাত বসাবো, পেটটা যেহেতু খারাপ আজকে, তাই রুটি খাবো না। রাতে তো রান্নাবান্না করে আছে, আর ও আসলে মানে তোমার দাদুভাই আসলে তরকারি মাছ, 2 রকমের মাছ গরম করে দেবো, আর ওই ভাতটা বসাবো এখন। এই ভয়েস ওভারটা দিচ্ছি। আর এত মানে কি বলবো, এই যে এই ন্যাকড়াটা দিয়ে দেখছো যে এই ন্যাকড়াটা এত মানে তেল হয়ে গেছে না। আজকে রাতে ভেবেছি কি, বাসন মাজছিলাম সন্ধ্যাবেলা, তাই ভাবছি যে এই মানে মার দিয়ে আজকে তো অনেক সার্ফ থার্ফ অনেকদিন ধরেই নেই, 2 দিন ধরে বলছে ওকে সার্ফ আনতে, ও ভুলে যাচ্ছে। আজকে বলে দিচ্ছে সার্ফ, বিমার সাবান, তারপরে ঘর মোছার ফিনাইল, নিমাইল, তারপরে একটা অ্যাসিড, তারপরে পায়খানা বাথরুম পরিষ্কার করা, তারপরে ওই হাবিজাবি আরও টুকিটাকি আছে, এইসব আনবে। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। গাইস দেখো, যে বাসনগুলি যে বেরিয়েছে, রান্নার বাসন, আরও টুকিটাকি বাসন, এগুলি মাজা হয়নি। ওই দিকটা না যে কলপাটটা রয়েছে ওখানটা না মানে খুব রোদ্দুর পড়ে, জানো তো, ওই জন্য আর মাজা হয়নি। বিকালবেলা যে ঘর দুয়ার মোছা হয়ে গেছে, তার সঙ্গে তোমাদের একটু শেয়ার করেছি, সব মোছামুছি কমপ্লিট আমার। এই বেলকনি, এই ঘর আমার মুছি না, সবসময় মুছে দেয়। এই ঘর, চলো এই ঘর দেখো, এই ঘর দেখো পাখা চলছে, ওই বেলকনিটার সামনে আর দেখানো সব কিছু মোছামুছি। গুড ইভিনিং গাইস, সকালবেলা সেই দুপুরবেলা তোমাদের সাথে শেয়ার করেছি। এখন রেস্ট নিয়ে, ভাত খেয়ে চান করে রেস্ট নিয়ে, এই সন্ধ্যাবেলা গুড ইভিনিং। তারপর চাটা খাওয়া হয়ে গেছে, এই চা বসে চা করা হয়ে গেছে। সন্ধ্যাবেলা গুড ইভিনিং গাইস, এই সন্ধ্যাবেলা চা বসে চা খাচ্ছি। এখন আর সেরকম কাজ নেই, সেই বাসনটা যে দুপুরবেলা দেখালাম তোমাদের, এই বাসনটা মাজলাম এখন। আর ভালো লাগছে না শরীরটা। এই হাতটা না, আমার ডান হাতটা এত ব্যথা করছে, এই ডান হাতটা এত ব্যথা করছে না। এখন আর কোনো কাজ নেই রাতে শুধু ওই 8টা, সাড়ে 8টার সময় ভাত বসাবো। আজকে আমি ভাত খাবো, পেটটা আমার ভালো না, রুটি খাই রোজ দিনকে রাতে। তাই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থেকো। টাটা, সেভ ইউ।